হ্যালো, আমার ছবি প্রেমী বন্ধুগুলা কোথায়? তাদের জন্য আজকে এরকম একটি ছবি নিয়ে এসেছি। এটাকে ছবি না বলে বরং ব্রেন প্রেসার কুকার বলা যায়। এই ছবিটা যতবার দেখবেন আপনার ছবি দেখার স্বাদেই যেন মেটবে না। এটা মায়া সভ্যতার উপর নির্মিত। ও, ছবির নামটি বলা হলো না, অ্যাপোক্যালিপ্টো। ছবি তো নয়, যেন ঝাঁঝালো মেশিন। যতবার দেখবেন বারবার দেখতে ইচ্ছে করবে। যা মুক্তি পায় 2006 সালের 8 ডিসেম্বর আমেরিকাতে। তখন এটার আইএমডি রেটিং ছিল 7.6, যার নির্মাণ বাজেট ছিল $40 মিলিয়ন। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, বক্স অফিসের কালেকশন ছিল প্রায় 12.07 কোটি মার্কিন ডলার, যার রচয়িতা ও পরিচালক মেল গিবসন। তো চলে আসুন ছবিতে যাওয়া যাক। ছবির প্রথমে দেখা যাচ্ছে একটি পশুর পিছনে একদল লোক দৌড়াচ্ছে, যেটা হয় উপজাতিদের ক্ষেত্রে। কিছু লোক একটি পশুকে ধরার জন্যে এটাকে যতই ধাওয়া করতেছে, এটি ততই সবেগে দৌড়াচ্ছে। কিন্তু এই লোকগুলোর সামনে এরকম একটি ফাঁদ পেতে রেখেছে, তারা চাচ্ছে পশুটি যেন সেই দিকে যায়। এই জন্য তারা বিভিন্ন দিক থেকে এটাকে তাড়া করে বেড়াচ্ছে। তো সেই প্রাণীটি ঠিকই একটা সময় তাদের ফাঁদের কাছে চলে আসলো এবং ফাঁদের রশি ধরে যখন টান দিল, ঠিক তখনই প্রাণীটি সেই ফাঁদের ভিতরে ঢুকে গেল এবং তারা খুব সহজে প্রাণীটিকে রপ্ত করতে পারল। যখন তারা প্রাণীটিকে ফাঁদ থেকে বের করে তার মাংস ভাগ বটরা করতেছিল, ঠিক তখনই তাদের পাশ দিয়ে একদল লোক চলে যাচ্ছিল। ও, এই গল্পের প্রধান নায়ক জাগুয়ার পো এবং তার বাবা, যার নাম ফ্রেঞ্চ স্কাই, সে এই দলের দলনেতা। তো তাদের পাশ দিয়ে যেই একটি দল চলে যাচ্ছিল, তাদের জিজ্ঞেস করা হলো, তোমরা কোথায় যাচ্ছ? তখন তারা বলল যে আমাদের গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আমরা শুধু এই জঙ্গলটি পার হয়ে যাচ্ছি। তখন তাদের অনুমতি নিয়ে চলে যাওয়ার পরে তারা সেই শিকার করা প্রাণীটি নিয়ে তাদের ছোট্ট গ্রামে চলে আসলো। যখন তারা প্রাণীটিকে নিয়ে তাদের গ্রামে চলে আসলো, তাদের গ্রামে যেন ঈদের বন্যা বয়ে গেল। চারিদিকে আনন্দ আর মজা। এদিকে জাগুয়ার তার স্ত্রী এবং সন্তানকে প্রচণ্ড ভালোবাসত, সময় পেলে তাদের নিয়ে খেলা করত। ও হ্যাঁ, জাগুয়ারের একটি সন্তান, সাথে আরেকটি সন্তান হওয়ার পথে, যে কোনো সময় হয়তো আরেকটি সন্তান হয়ে যাবে। তো রাত্রেবেলা যখন তারা সেই শিকার করা প্রাণীটি নিয়ে আনন্দ করতেছিল এবং মাংস পুড়ে খাচ্ছিল, ঠিক তখন জাগুয়ার মনের ভিতরে সকালবেলার সেই চলে যাওয়া লোকটির কথা মনে পড়লো, যে তারা কেন এসেছিল এবং একটি ভয় ঢুকে গেছে। তখন তার স্ত্রী তাকে বলল, বাদ দাও না, কিছুই হবে না, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জাগুয়ারের মাথা থেকে কোনোভাবেই যেন ভয় কাটতেছিল না। তো যখন ভোর রাত্রে তারা ঘুমিয়ে পড়ল, হঠাৎ করে জাগুয়ার স্বপ্ন দেখলো সেই সকালবেলার লোকটিকে, কিনা নিজের কলিজা এবং ফুসফুস হাতে নিয়ে চিৎকার করে বলছে, পালাও পালাও, সামনে মহা বিপদ। এই স্বপ্ন দেখার সাথে সাথে জাগুয়ার ঘুম ভেঙে গেল। সে হঠাৎ করে উঠে বসল এবং সে বোঝার চেষ্টা করলো কি হতে যাচ্ছে। কিন্তু সেই স্বপ্নের কুকুরটি যেন বাস্তবেও ঘেউ ঘেউ করে যাচ্ছে। তাই সে উঠে একটু বাইরে আসলো। যখনই বাইরে আসলো, দেখে ঠিক বাড়ির আশেপাশ দিয়ে আগুনের ফুলঙ্গি বেড়ে যাচ্ছে। তার বুঝতে বাকি রইল না যে অন্য গোত্রের লোকেরা তাদের ছোট গ্রামটিতে আক্রমণ করেছে এবং এখন তারা যাকে ঠিক যে অবস্থা পায় সে অবস্থায় ধরে নিয়ে যাবে অথবা মেরে ফেলবে। জাগুয়ার 1 সেকেন্ড সময় নষ্ট না করে তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেই ঘর ছেড়ে পালিয়ে গেল। এদিকে তারা পৃথিবীর সর্বোচ্চ কঠিনতম বর্বরতাগুলো চালিয়ে যেতে লাগলো। কোথায় কি যেই সেই বর্বরতা যেন সকল কালের সর্বশ্রেষ্ঠ বর্বরতার সমতুল্য। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপরে এরকম আক্রমণ হতে পারে, এটাকে কল্পনাও নিতে পারবে না। যাকে যেখানে পাচ্ছে সেখানে যেন আক্রমণ করে পড়ছে। এদিকে জাগুয়ারও কম যায় না। সে তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেই গুহার কাছে চলে গেল এবং তাদেরকে গুহায় নামিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল।
ঠিক সেই মুহূর্তে অন্য গোত্রের লোকেরা তাদের গোত্রে এমনভাবে আক্রমণ চালিয়ে যেতে লাগলো, তাদের আক্রমণের চোটে কোনো যুবক যুবতী যেন রক্ষা পেল না। তারা হয়তো বাচ্চাদের সেইভাবে আক্রমণ করলো না, কিন্তু তাদের যে মেন টার্গেট এখানকার যুবক যুবতী, তাদের কাউকে তারা ছেড়ে দিল না। তারা সংখ্যায় বেশি ছিল এবং তুলনামূলকভাবে একটু অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা এসেছে। তাই জাগুয়ারদের এই ছোট গ্রামের লোকজন তাদের সাথে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারতেছিল না। আর জাগুয়ার তার সন্তান এবং স্ত্রীকে সেই গুহার ভিতরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং সে চাচ্ছে যত দ্রুত সম্ভব তাদের ওখানে রেখে এখানে এসে তাদের প্রতিহত করতে। কিন্তু তার বউ নাসরবান্দা কোনোভাবে সে নামবে না। তাকে হাজারবার বোঝানো হচ্ছে যে তোমরা এখানে থাকো, আমি অল্প সময়তে ফিরে আসছি। কিন্তু সেই মুহূর্তে অন্য গোত্রের এক ভাইজান দেখে ফেললো জাগুয়ার তার স্ত্রীকে সেখানে রাখার চেষ্টা করছে। তাই সে দ্রুত তাকে আক্রমণ করতে চলে আসতেছিল। জাগুয়ার এটা দেখে সেও তো হেরে যাওয়ার পাত্র না, সাথে সাথে সেই লোকটাকে এমনভাবে আক্রমণ করে বসলো যেন সে মারা যায়। কারণ সে জানে তাকে না মারলে সে গিয়ে হয়তো অন্যদের এর ব্যাপারে বলে দিবে। তাই সে তাকে খুব দ্রুত মেরে সেখান থেকে সরিয়ে দিল আর তার স্ত্রী আর সন্তানকে গুহার ভিতরে রেখে দিল এবং একটি রশি ফেলে দিয়ে সে অন্য প্রান্ত আরেকটা গাছের সাথে বেঁধে দিল, এটা ভেবে যদি তার দেরি হয় বা না আসে তার সন্তান এবং স্ত্রী যেন খুব সহজে সেই গুহা থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু এদিকে ঘটে যাচ্ছে সেই মহা নির্মমতা। তাদের গোত্রে অল্প সংখ্যক যুবকদের খুব সহজেই অন্য গোত্রের লোকেরা কাবু করে ফেলছে। আর জাগুয়ারের পিতা খুব দক্ষতার সাথে তাদের প্রতিহত করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন তাদের সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে তার পিতাকে যখনই অন্য গোত্রের লোকেরা আক্রমণ করে বসলো, জাগুয়ার এটা দেখার পরে তার মাথায় যেন রক্ত চেপে বসলো। সে দ্রুত এসে অন্য গোত্রের লোকটাকে এমনভাবে আক্রমণ করে বসলো মনে হচ্ছে যেন ক্ষুধার্ত চিতা তার শিকার উপরে লাফিয়ে পড়তেছে। সে এভাবে আক্রমণ করার পরেও সে পেরে উঠল না, কারণ অন্য গোত্রের লোকেরা সংখ্যায় বেশি, কোনোভাবেই যেন তাদের সাথে পেরে ওঠা সম্ভব ছিল না। তাই জাগুয়ারও এক সময় ধরা খেয়ে গেল এবং সে যখন হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার পিতাকেও যখন তার আটকে ফেলছে, তখন সে তার পিতাকে বলছে, বাবা আমি সরি, তোমাদের জন্য হয়তো কিছুই করতে পারলাম না, আমি একটা অদক্ষ ছেলে। আর তখনই অন্য গোত্রের একজনের শুনে ফেললো যাকে তার পিতা আক্রমণ করেছিল এবং সে নিজেও আক্রমণ করেছিল। সেটা শোনার সাথে সাথে তার পিতাকে গিয়ে গলায় চাক্কু বসিয়ে দিলে তার গলা রক কেটে মেরে ফেলল। আর জাগুয়ারকে, যেহেতু সে যুবক, টকবক এক যুবক, তাই তাকে নিয়ে তারা তাদের গোত্রের দিকে রওনার জন্য প্রস্তুত হলো। এদিকে তাদের বর্বরতা যখন চরম পর্যায়ে এবং সকল যুবকদের তারা ধরে ধরে পিছন থেকে বেঁধে, পিছন দিয়ে বাঁশ রেখে বাঁশ দিয়ে এক লাইনে সবাইকে বেঁধে ফেললো, তখন জাগুয়ার অসহায়ের মতো সেখানে বসে বসে তাদের অত্যাচার, নির্মমতা এগুলো দেখতেছিল। কিন্তু জাগুয়ারের দৃষ্টি যেন সবসময় সেই গুহার দিকে, কারণ তার ধারণা ওই গুহার কাছে যদি যেন কেউ না যায়, গেলেই হয়তো তার বাচ্চা এবং স্ত্রীকে দেখে ফেলবে। এদিকে অসহায় মাগুলি তাদের সন্তানের দিকে তাকিয়ে আছে, সন্তান তার মার দিকে তাকিয়ে আছে, কিন্তু বাবা মার সেই মুহূর্তের জন্য কিছুই করার ছিল না। সন্তানের দিকে ফেলিয়ে তাকিয়ে থাকা ছাড়া তাদের কী বা করার ছিল তখন? তারা খুবই অসহায়। কিন্তু জাগুয়ার তার দৃষ্টি যেন সে গুহার দিকে, সে এক দৃষ্টিতে গুহার দিকে তাকিয়ে আছে। এইটা অন্য গোত্রের একজন ঠিক ফলো করলো এবং তার চোখের ইশারা ধরে সে সেই গুহার দিকে গিয়ে দেখতে পেল একটি রশি গুহায় নেমে গেছে। তার সন্দেহ জাগলো এবং সে গুহার দিকে যখনই এগিয়ে গেল, জাগুয়ার বুদ্ধিমান স্ত্রী ঠিক বুদ্ধি করে বাচ্চা নিয়ে ওই গুহার ভিতরে এক সাইডে চলে গেল এবং এই লোক গিয়ে যখন সেখানে দেখলো যে গুহার ভিতরে কিছুই নেই, তখন সে সন্দেহবশত একটি পাথর সেই গুহায় নিক্ষেপ করে দিল। শয়তানি আর কাকে বলে, মনের ভিতরে নানান শয়তান ঘুরপাক খাচ্ছে যেন।
আর সন্দেহ দূর করার জন্যে সেই যে রশিটা গুহায় নেমে গিয়েছিল সেই রশিটাকে সে কেটে ফেলে দিল। এখন তো জাগুয়ারের নানান টেনশন জমে গেল যে সে যদি কখনো ফিরে না আসে অথবা আসতে দেরি হয় তাহলে তার স্ত্রী কীভাবে সেই গুহা থেকে উঠবে। যাই হোক, এই সমস্যা এবং টেনশন মাথায় নিয়ে যখন সে রওনা দিল অন্য গোত্রের দিকে, তখন তার চোখ আবার সেই এক দৃষ্টিতে সেই গুহার দিকে। সে হয়তো মনে মনে চাচ্ছে, সৃষ্টিকর্তার দিকে হয়তো বলছে যে তাদেরকে বাঁচিয়ে দাও, তাদের বাঁচিয়ে দাও। আর এদিকে অসহায় বাচ্চাগুলি মা মা বাবা বাবা বলে তাদের পিছু পিছু যাচ্ছে। অন্য গোত্রের লোকগুলা হয়তো তাদের পিতামাতাকে ঠিকই বন্দি করে নিয়ে গেছে বা কাউকে হয়তো মেরে ফেলছে, কিন্তু ছোট বাচ্চাগুলোকে তারা কিছুই করলো না, তাদের এখানে ছেড়ে দিল। কিন্তু এইটা মাথায় আসলো না এই বাচ্চাগুলো এখন কি করবে, কোথায় যাবে। তাদের মূলত দেখা ভাল করার মতো কেউ এখানে নেই, তাই বাচ্চাগুলো তাদের পিছনে পিছনে ছুটল। এদিকে জাগুয়ারের স্ত্রী এবং সন্তান গুহার ভিতরে অসহায়ের মতো তাকিয়ে আছে, কে তাদের বাঁচাবে। জাগুয়ার যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন তার চোখ গিয়ে পড়ল সেই লোকটির উপরে যাকে সে গতকাল সকালবেলা দেখেছিল জঙ্গলের ভিতরে গ্রাম পার হইতে, এবং স্বপ্নে যাকে দেখেছে হাতে কলিজা নিয়ে দাঁড়াইয়ে আসছে, নিজের কলিজা নিজে, এবং বলতেছে পালাও পালাও। এতক্ষণে সে তার স্বপ্নের ব্যাখ্যা হয়তো পেয়ে গেল। আর এদিকে গোত্রের অন্যান্য বাচ্চাগুলি একে অপরকে সান্ত্বনা দিতে থাকলো এবং তাদের পিতামাতার পিছনে পিছনে যেতে লাগলো। হয়তো পিতামাতা তাদের চোখের ইশারায় এটাই তাদের বুঝাইল, তোমরা ভালো থেকো, বেঁচে থাকলে আবার দেখা হবে, একে অপরকে দেখে রেখো। এইভাবেই তাদের যাত্রা শুরু হলো। এই যাত্রাপথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকলো। যেই লোকগুলি ঠিকমতো চলাচল করতে পারতেছিল না, যাদের পায়ের সমস্যা বা হাঁটার সমস্যা, তাদেরকে ওরা গলা কেটে এবং ওই দল থেকে রশি কেটে বাদ দিয়ে দিল। হয়তো দল থেকে বাদ দিল, কিন্তু পৃথিবী থেকে তাদের বিদায় দিয়ে দিল। এইভাবে যখন তারা একটি প্রচণ্ড স্রোতযুক্ত একটি নদী পার হতেছিল, তখন একজন হয়তো হাঁটতে পারে, একজন হয়তো হাঁটতে পারে না। একজন আরেকজনের উপর ভর করে যখন এই নদীটা পার হইতেছিল, তখন ওই পারে বাচ্চাগুলি বাবা মাকে শেষবারের মতো হয়তো দেখে নিচ্ছে এবং সৃষ্টিকর্তার কাছে বলতেছে, তোমরা ফিরে আসো, তোমরা ভালো থেকো। বাবা মা হয়তো তাদেরকে চোখের ইশারায় বলতেছে, তোমরা ভালো থাকিস বাবা। ভাবে তখন যারা এইভাবে ওই বিপুল সংকুল পথ পাড়ি দিতেছিল আর খরস্রোতা নদী পাড়ি দিয়ে এপার থেকে ওপার যেতেছিল, ঠিক তখন জাগুয়ারের স্ত্রী এবং সন্তান গুহার ভিতরে তাদের স্বামী এবং বাবার জন্যে অপেক্ষারত ছিল। জাগুয়ারের বুদ্ধিমান স্ত্রী তার সন্তানের কাটা পাকে একটি বিষাক্ত পিঁপড়ার কাটা দিয়ে সেলাই করে দিল। আর ওদিকে জাগুয়ার তাদের দলবল নিয়ে যখন বিভিন্ন পাহাড়ের চিপা দিয়ে এবং ঢাল দিয়ে পাড়ি দিতেছিল, ঠিক তখন একজন দুর্বল লোক ঠিক পিছলা খেয়ে সেই ঢাল বেয়ে যেন পড়ে যেতেছিল, আর অন্যরা কোনো রকম শরীরে ব্যাকআপ দিয়ে তাকে আটকে দিল। এতে দলের যে স্বাভাবিক গতি সেটা ব্যাহত হলো। আর ঠিক তখনই অন্য গোত্রের লোকেরা তাদের এই গতিটাকে দ্রুত করার জন্যে লোকটার গলা কেটে সাথে রশিটা কেটে সেই এত উঁচু একটি পাহাড় থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং সে নিচে পড়ে মৃত্যুবরণ করিল। এবং তাদেরকে বলা হলো তারা যেন দ্রুত এই রাস্তা পাড়ি দেয়। এইভাবে সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, রাত থেকে আবার পরের দিন চলে আসলো। এদিকে জাগুয়ার এবং জাগুয়ারের সন্তান সেই গুহার ভিতরে অপেক্ষা করতে থাকিল। সে রাত পাড়ি দেওয়ার পরে তারা যখন পরবর্তী সকালবেলা আবার নতুনভাবে হাঁটা শুরু করলো অন্য গোত্রে যাবার জন্য, ঠিক তখনই একটি ঘটনা ঘটে গেল। যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার উপরে একটি বিশাল গাছ ভেঙে পড়ল। এতে তাদের কয়েকজন যাত্রী নিহত হলো।
আর তার ঠিক পাশেই একটি গ্রাম ছিল, সেখানে বিশাল প্লেগ রোগ মহামারী আকার ধারণ করেছিল। তাই একটি বাচ্চা যখন তাদের কাছে সাহায্য চেয়েছিল, তারা তো সাহায্য না করে বাচ্চাটিকে অপমান করে দিল। তখন সেই বাচ্চাটি তাদেরকে অভিশাপ দিয়ে বলল, তোমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং তোমাদের যে মারবে সে তোমাদের সাথেই আছে। যাই হোক, তারপরে তারা তাদের সেই নিজস্ব গোত্রে চলে আসলো। সেখানে অনেক বড় বড় বাড়িঘর ছিল, কিছু সিমেন্টের তৈরি, কিছু পিরামিডের মতো বড় বড় গির্জা, প্রার্থনা স্থল, হাট বাজার। ওখানে তারা সিমেন্ট তৈরি করতে দেখলো এবং সিমেন্ট তৈরি করতে গিয়ে দেখলো কিছু লোক ঠিক নাকে মুখে রক্ত উঠে মারা যাচ্ছে, কিন্তু তারপরও তারা যেন কোনোভাবেই কাজ থামাতে পারতেছে না। যেই কাজ থামিয়েছে তার উপরেই নেমে আসছে বিশাল অত্যাচার। এটা দেখে তাদের আরও বেশি মন খারাপ হয়ে গেল, তারা কোথায় চলে আসলো। আর যারা তাদেরকে ধরে নিয়ে আসছে তাদের মূলত তারা মানব পাচারকারী এবং তারা বিভিন্ন গোত্র থেকে মানুষ ধরে এনে তারা এই গ্রামে বা এই গোত্রে বিক্রি করে। আর এই গোত্রের যে লোকেরা যারা জমিদার, তারা তাদের দেবতাকে খুশি করার জন্যে নরবলি দিয়ে থাকে। তো এই বছর এই এলাকায় প্রচুর প্লেগ রোগ, পাশাপাশি ফসল ভালো হচ্ছে না, এই জন্য তারা নরবলি দিয়ে যাচ্ছে তাদের দেবতাকে খুশি করার জন্য। আর ঠিক ধারাবাহিকতায় এই জাগুয়ার সহ তাদের গোত্রের সবাইকে তারা কিনে নিল। এই কারণে একটু বেশি দরে কিনে নিল যে জাগুয়ার গোত্রে সবাই ছিল একটু রুষ্টপুষ্ট এবং নরবলির জন্য তারা যেন একদম উপযুক্ত ছিল। এই জন্য তাদেরকে একটু কড়া দামে উচ্চ মূল্যে তারা কিনে নিয়ে নরবলির জন্যে প্রস্তুত করতেছিল। জাগুয়ার এটা দেখতেছিল এবং মনে মনে ভাবতেছিল যে হয়তো এরপরেই তার সিরিয়াল। সে দেখতেছিল যে যাকেই নিয়ে নরবলি দিচ্ছে ঠিক উপরে সে তাদের পিরামিডের মতো যে সুউচ্চ একটি বিল্ডিং, সেখানে গিয়ে নিয়ে তাদেরকে যখন মাথাটাকে আলাদা করছে, ঠিক মাথা এবং দেহ উপর থেকে রক্তের বন্যা বয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে এবং নিচে একদল লোক সেই বিজয় উল্লাস করে তাদেরকে ধরতেছে, সেই মাথা এবং শরীর। এটা দেখার পরে জাগুয়ার ভিতরে এক বিশাল রকমের চিন্তা, ভয় কাজ করতেছিল। ঠিক সেই মুহূর্তে জাগুয়ারের পাশে থাকা তার বন্ধুটিকে নিয়ে তারা নরবলির জন্যে প্রস্তুত করলো। এটা দেখার পরে জাগুয়ারের তো ভিতর থেকে একদম প্রাণ যায় যায় অবস্থা। সে কোনোভাবেই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারতেছে না, কারণ যে কোনো মুহূর্তে তার সিরিয়াল চলে আসবে এবং তাকে হয়তো তারা নিয়ে এইভাবে বলি দিবে। ঠিক সেই মুহূর্তে তার চোখে ভেসে উঠল সেই গুহায় থাকা তার সন্তান এবং স্ত্রীর কথা। সে হয়তো ভাবতেছিল হয়তো সে আর কখনো ফিরে যাবে না, তার সন্তান এবং স্ত্রী হয়তো সেই গুহা থেকে আর কখনো উঠতে পারবে না। এটা ভাবতে ভাবতে সে আনমনা ছিল। আনমনা থাকা অবস্থায় তার সিরিয়াল চলে আসলো এবং তাকেও সেই বলি দেওয়ার জন্য যখন সেখানে শোয়াই দিল, তখন সে একটি বাচ্চার উপরে চোখ পড়ল তার। আর এটা দেখে তার নিজের বাচ্চার কথা মনে পড়ল যে তার বাচ্চা হয়তো আজকে এইভাবে তার দিকে তার জন্য তাকাই আছে, তার বাবা আসবে। ঠিক জাগুয়ারকে যখন বলি দেওয়ার জন্য প্রস্তুত হলো, ঠিক তখনই যেন কি একটা ঘটে গেল। চারদিকে একটু অন্ধকার নেমে আসলো এবং সূর্যটা যেন কিসে ঢাকা পড়ে গেল। তাই তাদের যে রাজা, সে হয়তো ভাবতেছে এটা নির্ঘাত সূর্যগ্রহণ এবং তাদের দেবতা হয়তো তাদের উপরে খুশি হয়ে গেছে, কারণ তার পিছনে যে বলিগুলি দিয়েছে সেই বলিতে হয়তো তার দেবতা খুশি হয়ে গেছে, আর হয়তো নতুন করে বলি দেওয়ার প্রয়োজন নেই। এই কারণেই সে সূর্যগ্রহণ তৈরি করেছে। এইটা ভেবে সেই ওইখানকার যে রাজা, সে আর নতুন করে বলি দেওয়ার জন্য মানা করলো। এই মানা করার পরে এই যাত্রায় জাগুয়ার হয়তো নতুনভাবে জীবন ফিরে পেল। সে তখন ভাবতেছে এটা কি হতে পারে, সূর্য কোথায়, সূর্য কেউ ঢাকা পড়ল, বা এটা কি তার জীবনকে বদলে দেবে। এরকম ভাবতে ভাবতে সে যখন ঠিক আসন্ন, ঠিক তখন দেখে চারপাশে বিজয় উল্লাস শুরু হয়ে গেছে।
যে যার মতো ঢোল পিটাচ্ছে, কেউ নাচানাচি করতেছে, ওইখানকার রাজা বাদশাহরা বিজয় উল্লাস করতেছে এবং জাগুয়ারকে ওখান থেকে তুলে দাঁড়া করালো এবং বলল যে তুমি চলে যাও, কারণ তাদের দেবতা হয়তো খুশি হয়ে গেছে এবং সুযোগ গ্রহণ দিয়েছে। কিন্তু জাগুয়ারকে যারা ধরে এনেছিল তারা তো নাছরবান্দা, তারা তাকে এইভাবে ছাড়বে না। তারা তাদেরকে একটি মাঠের প্রান্তে নিয়ে গেল। তাদের যেটা কৌশল, তারা যারা বেঁচে যায় এইভাবে তাদেরকে তারা মুক্তি দেয় ঠিক ওইভাবে। তারা বলে দেয় তোমরা মাঠের এই পাশ থেকে দৌড়ে ওই পারে দুজন করে যাবা এবং আমরা এই পাশ থেকে তীর, ধনুক, বর্ষা, পাথর নিক্ষেপ করব। যে বেঁচে যাবা সে বেঁচে যাবা, যে বাঁচতে পারবা না সে মারা যাবা। এই রিস্ক নিয়ে তারা জাগুয়ার সহ তাদের গ্রুপের সবাইকে ছেড়ে দিল। যখন দুজন করে ছাড়লো, ঠিক প্রথম দুজন যখন দৌড় দিল, তারা বোকার মতো সোজা দৌড় দিছে। দৌড় দেওয়ার কারণে ওই প্রান্ত থেকে সেই গোত্রের শয়তানগুলি এমনভাবে তীর আর বর্ষা নিক্ষেপ করলো, তারা দুজনেই নিহত হলো। এরপর আসলো জাগুয়ার এবং তার আরেকটা বন্ধুর পালা। তারা দুজন যখন দৌড় দিল, জাগুয়ার তো বুদ্ধিমান, সে কী করলো, সে ঠিক সোজা দৌড় দিল না, সে অনেকটা ঝিকঝ্যাক প্যাটার্নে দৌড় দিল, অর্থাৎ ওই সাপের মতো আঁকা বাঁকা আর কি। তখন যারা তীর ধনুক মারতেছিল তারা ঠিক বুঝতেছিল না যে ঠিক তীরজনটা কোথায় মারবে। তারা ঠিক ঠাও না পেয়ে এইভাবে সেভাবে মারতেছিল, এলোমালে মারতেছিল। ঠিক এই মুহূর্তে একটা তীর গিয়ে জাগুয়ারের ফ্রেন্ডের গলার ভিতরে ঢুকে গেল এবং আরেকটা তীর গিয়ে জাগুয়ারের ভিতরে ঢুকে গেল। হয়তো তাদের আর কোনো বাঁচার আশা থাকলো না। কিন্তু এই মুহূর্তে যেটা হয়, কেউ যদি আহত হয়ে চলে যেতে না পারে, সেই জন্যে সেই দলনেতার এক ছেলেকে এই প্রান্তে দাঁড়া করে রেখেছে। যারা আহত হয় তাদেরকে গিয়ে তাদের ছেলে গলা কেটে মেরে ফেলে। তো এইভাবে যখন জাগুয়ারের গায়ে আঘাত লাগলো, তীরের আঘাত, এবং তার বন্ধুর গায়ে, ঠিক সেই মুহূর্তে তার বন্ধুকে মারার পর যখন জাগুয়ারের কাছে আসতেছিল, জাগুয়ার ঠিক তার তীরটাকে ভেঙে ওই দলনেতার ছেলের গলাতে ঢুকে দিয়ে সে পালিয়ে গেল। দলনেতা তো তার দলমল নিয়ে আর দৌড়ে এই পাশে আসলো এবং সেটা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না যে তার ছেলেকে সে মেরে পালিয়ে গেছে। তাই এই গোত্রের দলনেতা তার পুরা দলমল এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে জাগুয়ার পিছু ধাওয়া করলো। এই পাশে ছিল একটি ভুট্টা ক্ষেত, হয়তো ভুট্টা তুলে ফেলছে, তাই একটা মরা প্রকৃতির। তারা ভুট্টা ক্ষেত আনাচে কানাচে সব জায়গায় খুঁজতেছিল জাগুয়ারকে, কোথাও খুঁজে পাচ্ছে না। ভুট্টা ক্ষেত যেন প্রতিটা কানায় কানায় তারা চুষে বেড়ালো। জাগুয়ার দিকে এসে দেখলো লাশ আর লাশ, গলা কাটা লাশ পড়ে আছে। অর্থাৎ এই পর্যন্ত যত ধরনের মানুষকে বলি দেওয়া হয়েছে সবার লাশ এই গর্তের ভিতরে ফেলে রাখছে। জাগুয়ার এটি দেখে যেন বমি করে দিল গন্ধে। সে এই লাশ পাড়ি দিয়ে, লাশের স্তূপ পাড়ি দিয়ে সে দৌড়াইতে থাকলো। দৌড়াইতে সে একটি জঙ্গলে ঢুকে গেল। এবার দেখবো আমরা এই ছবির সম্পূর্ণ ভিন্ন একটি কাহিনী, যেখানে জাগুয়ার অর্থাৎ এই ছবির মূল নায়কের খেলা শুরু হবে। এতক্ষণ সে অত্যাচারিত হয়েছে, এবার শুরু হবে তার অ্যাকশন। সে যখন জঙ্গলে ঢুকে গেল, সে তো ছোটোবেলা থেকে জঙ্গলে বড় হয়েছে, এই জঙ্গল তো তার আপনজন, এই জঙ্গল তার খেলার মাঠ। তাই সে সেই জঙ্গল পাড়ি দিয়ে ছুটতে লাগলো। পিছনে এক দল হানাদারের মতো এক বাহিনী তাকে আক্রমণের জন্য শুধু ছুটি চলছে। জাগুয়ার গিয়ে যে একটি গাছে আশ্রয় নিল, ঠিক তখনই দেখে গাছের উপরে প্যান্থার, কালো প্যান্থার তাকে আক্রমণ করার জন্য আসতেছিল। আর জাগুয়ার যেখানে শুয়েছিল সেখান থেকে একটি রক্তের ফোঁটা পাতা বেয়ে ওই অন্য গোত্রের লোকের পিঠের পড়ল। আর প্যান্থা যখন জাগুয়ারকে আক্রমণ করে বসলো, জাগুয়ার যে দৌড় দিল, দৌড়াইতে ঠিক মুহূর্তে এমন একটা টাইমিং হলো, ঠিক কালো প্যান্থার এবং জাগুয়ারের মাঝখানে অন্য গোত্রের এক লোক ঢুকে গেল। আর সাথে সাথে প্যান্থারের কাছে তো আর কোনো গোত্র নাই, সে যাকে সামনে পাইছে তার উপর আক্রমণ করে বসছে। ঠিক সেই মুহূর্তে সেই লোকটাকে আক্রমণ করে বসলো এবং জাগুয়ার বেঁচে গেল। কিন্তু অন্য গোত্রের লোকগুলো এসে সেই ব্ল্যাক প্যান্থারটাকে
কুপিয়ে তীর মেয়ে বর্ষা দিয়ে গুতিয়ে গুতিয়ে মেরে ফেললো, কিন্তু জানে না। তাই তারা তাকে সেখানে ফেলে রেখে আবার জাগুয়ারের পিছনে দৌড়াইতে লাগলো। ঠিক জাগুয়ারের চোখে ঠিক সেই মুহূর্তে তার সন্তান সম্ভাবনা স্ত্রীর কথা মনে পড়ে গেল, তার সন্তানের কথা মনে পড়ে গেল। তার স্ত্রী যে কোনো সময় সন্তান হবে, এটা ভাবতে ভাবতে তার দুই চোখ যেন বন্ধ হয়ে আসতেছিল। ঠিক যেন নতুন করে নতুন দিন শুরু হলো। জাগুয়ার দৌড়িয়ে যাচ্ছে। ঠিক এক মুহূর্তে সেই যে গাছের সাথে রেস্ট নিতেছিল, সেই গাছে তার শরীরে দাগ পড়ে গেল। আর ওইটা যখন একজন দেখতে গেল, ঠিক সাপের কামড়ে জাগুয়ার আরেকটা শত্রু মারা গেল। তখন তারা ভেবে নিল যে এটা হয়তো সেই ছোট মেয়েটার অভিশাপের ফসল। তাদের দল থেকে অলরেডি 2 জন যোদ্ধা হারিয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। আর এদিকে সেই সুউচ্চ ঝর্ণা থেকে লাফ দিয়ে জাগুয়ার ঠিকই বেঁচে গেল, কারণ এটা তার জন্য পান্তাবাদ। সে সবসময় এরকম ঝর্ণা পাড়ি দিয়ে অভ্যস্ত। সে এই পারে এসে তার শত্রুদের বলল, যদি ক্ষমা থাকে এই পারে আসো, ঝর্ণা পাড়ি দিয়ে আসো। তো এই কথা শুনে শত্রুপক্ষের একজন লাফ দিল, এবং লাফ দেওয়ার সাথে সাথে শেষ। পাথরের সাথে এমনভাবে বাড়ি খেলো, ওইখানে মারা গেল। তো শত্রুপক্ষের অন্যরা যখন আসতে চাইছিল না, যে না চাইছিল তাকে গলা কেটে তাদের দলটা মেরে ফেললো, এবং সবাই মিলে লাফ দিল। লাফ দিয়ে যখন তারা এই পারে আসতেছিল, জাগুয়ার দেখলো যে তাদের ভিতরে কেউ হতে বেঁচে অলরেডি এই পারে চলে আসতেছে। এটা দেখে জাগুয়ার আবার দৌড় দিতে লাগলো। সে জঙ্গল দিয়ে যখনই দৌড়াইতেছিল, ঠিক সেই মুহূর্তে সে একটি চোরাবালির গর্তের ভিতরে পড়ে গেল, এবং সেখান থেকে বাঁচার আর কোনো উপায় না দেখে হাত পা একদম স্থির করে সে একটি গাছের ডাল ধরে আস্তে আস্তে উঠে গেল। এবং শেষ মুহূর্তে সে যখন জঙ্গলে দাঁড়িয়েছিল, জঙ্গলে দাঁড়িয়ে থেকে সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আরে আমি কেন দৌড় দিচ্ছি? এ তো আমার জঙ্গল, এটা আমার জন্মভূমি, আমি এখানে বড় হয়েছি, এখানে আমার ক্ষমতা সর্বোচ্চ, আমি ওদের ফাঁদে ফেলবো। এই বলে সে কোথায় একটা ভীমুলের চাক ধরে এনে সে শত্রুপক্ষকে নিক্ষেপ করলো, এবং ভীমুলগুলো তাকে আক্রমণ করলো এই কারণে যে তার গায়ে কাদা মাখা ছিল। এদিকে তার স্ত্রী এবং বাচ্চা তার জন্য অপেক্ষা করতে করতে নানান পথ অবলম্বন করতে থাকলো গুহা থেকে ওঠার জন্যে। এবং জাগুয়ার বুদ্ধি করে সেই বিষাক্ত ব্যাঙ ধরে ব্যাঙের গা থেকে বিষ সংগ্রহ করে কাটার মাথায় বসিয়ে এমন এক যন্ত্র আবিষ্কার করলো, শত্রু দেখার সাথে সাথে তাদের গায়ের ভিতরে সেই কাঁটা নিক্ষেপ করলো, এবং বিষক্রিয়ায় অনেকেই মারা গেল। এরপরে জাগুয়ার যখন একটি শত্রুর সম্মুখীন হলো, তাকে সে এমনভাবে মারলো যেন তার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো, এবং তাকে সে চিনতে পারলো এই সেই লোক যে তার পিতাকে হত্যা করেছিল। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। জাগুয়ার তো মাথায় প্রচুর টেনশন, কারণ সে জানে বৃষ্টির পানি সে গর্ত ভরে গেলে তার স্ত্রী এবং বাচ্চা কীভাবে বাঁচবে। এটা ভেবে সে যখন যাচ্ছিল, ঠিক সেই সময় শত্রুপক্ষের দলনেতা তাকে দেখতে পেল, এবং জাগুয়ার তো জানা আছে এই জঙ্গলে কোথায় কী আছে। ঠিক সেইভাবে সে যখন দলনেতাকে আমন্ত্রণ করলো, দলনেতা তার উপরে আক্রমণ করার সাথে সাথেই সেই ফাঁদ থেকে কাঁটা বের হয়ে দলনেতার শরীরে গেঁথে পড়ল। এইভাবে সে একে একে সব শত্রুকেই খুব কঠিনভাবে ধরাই করল। আর তার স্ত্রী একটি নতুন বাচ্চা সেই গুহার পানির ভিতরে জন্ম দিল। এদিকে জাগুয়ার চোখে মুখে কিছু না দেখে সে দৌড়ে দৌড়ে ঠিক নদীর পাড়ে চলে আসলো, এবং নদীর পাড়ে এসে দেখলো ভিনদেশীয় কিছু জাহাজ সেখানে ভিড়ে আছে, এবং তার পাশে শত্রুপক্ষের আর 2জন লোক ছিল। সেই সিস্টেমে পিছন থেকে দৌড়ে এসে তার বাচ্চাসহ তার স্ত্রীকে সে গুহা থেকে উদ্ধার করলো, এবং সেই জাহাজের কাছে তার স্ত্রীকে নিয়ে এসলো জাহাজটা দেখানোর জন্যে। তখন তার স্ত্রী বলল, আমাদের কি জাহাজে ফিরে যাওয়া উচিত না জঙ্গলে ফিরে যাওয়া উচিত? তখন জাগুয়ার বলল, না, আমাদের জঙ্গলেই ফিরে যাওয়া উচিত, কারণ এটাই আমাদের বসতি, এখানে আমার নিবাস, এখানে আমরা সারা জীবন থেকে যাব। তো বন্ধুরা, ছবিটা দেখার আমন্ত্রণ রইল, এবং সেই সাথে কমেন্ট বক্সে সুন্দর একটি কথা লিখে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।